অনেকেই মনে করে যে চাহারাম চল্লিশা বাৎসরিক এর খাবার এটা শুধুমাত্র গরিব মিসকিন ফকিররা খেতে পারবে, ধনীরা খেতে পারবে না। এ কথা অনেকেই বলে, সোশ্যাল মিডিয়াতে দেখছি কয়েকদিন ধরে কিছু মৌলানা সাহেবও এ কথা বলে দেয় যে এগুলো হলো ফকির মিসকিনদের হক, যারা ধনী তারা খেতে পারবে না, তাদের জন্য নাজায়েজ বলে দেয় সরাসরি। অথচ এটা একেবারে ভুল কথা। এই যে চাহারাম চল্লিশা বাৎসরিক এটা করা হয় মিলাদ ফাতিহা, এটা হলো একটি নফল সাদকা। এটা কি? নফল সাদকা। আর নফল সাদকা ধনী ব্যক্তির প্রতিও করা জায়েজ আছে। নফল সাদকা ধনী ব্যক্তির প্রতিও করা জায়েজ আছে। তো যেরূপ ভাবে এই যে চাহারাম চল্লিশা বাৎসরিক ধনী গরিব সকলকেই বলা হয় যে আপনারা সকলে উপস্থিত হবেন, আমার পিতা মাতার জন্য দোয়া খায়ের হবে, কিছু খাবারের ব্যবস্থা করা হবে। তো এই যে আহ্বান করা হয় এটা ধনী গরিব সকলকেই করা হয় মিলাদ ফাতিহা করার উদ্দেশ্যে, ইসালে সওয়াব করার উদ্দেশ্যে। তো ইসালে সওয়াব করার উদ্দেশ্যে যেই খাবার তৈরি করা হয় সেই খাবার যেরূপ ভাবে ফকির মিসকিন গরিবেরা খেতে পারবে তদ্রূপ ভাবে ধনী ব্যক্তিদের ক্ষেত্রেও খাওয়া জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। না জায়েজ না? যখন কিছু অল্প শিক্ষিত আলিম মসলা না জেনে বলে দিয়েছে যে জায়েজ নেই, তখন বাংলা ভাষায় আমাকে একটি কিতাব লিখতে হলো, মৃত ব্যক্তির দাওয়াতের বিধান, প্রকাশ হয়ে গেছে। ওই বইয়ের মধ্যে আমি স্পষ্ট প্রমাণ করে দিয়েছি হাদিস থেকে এবং উলামায়ে আহলে সুন্নাতের ফতোয়া, একাধিক ফতোয়া থেকে, ফতোয়া রাজভিয়া থেকে শুরু করে ফতোয়া তাদুস শরিয়া, ফতোয়া ফাকিয়া মিল্লাত থেকে শুরু করে ফতোয়া আমজাদিয়া থেকে শুরু করে ফয়জুর রাসূল থেকে নিয়ে শুরু করে যত আমাদের গ্রহণযোগ্য ফতোয়ার কিতাব আছে, এমনকি এর পূর্বে আরবি কিছু কিতাব থেকে বড় বড় যারা ফকিহ ছিলেন, ফুকাহায়ে কেরাম, দুররে মুখতার থেকে, আলমগীরি থেকে আমি প্রমাণ করেছি এই যে ইসালে সওয়াবের উদ্দেশ্যে চাহারাম চল্লিশা বাৎসরিকে খাবার তৈরি করা হয়, ওই খাবার ধনী ব্যক্তিদের জন্যও জায়েজ আছে, না জায়েজ না। তবে যদি কেউ বেঁচে থাকতে চায় তো বেঁচে থাকাটা ভালো, বেঁচে থাকা ভালো, কিন্তু না জায়েজ না জায়েজ আছে। এজন্য এই বিষয়টি ভালো করে মনে রাখবেন।